গল্পের নাম পতিতা। কলমে ও কণ্ঠে সুচিস্মিতা সরকার। রুমা সংসারের সমস্ত কাজ সেরে ঘামে ভিজে যাওয়া শরীরে ক্লান্ত মন অবসন্ন দেহটাকে কোনো রকমে টেনে এনে বিছানায় বসল একটু বিশ্রাম নেবে বলে। তার আগে সে সিলিং ফ্যানটা চালিয়ে দিয়েছিল। আহ, কি আরাম লাগছে, এই বলে সে হাঁপ ছাড়ল। সকাল থেকে ছেলেটা কোথায় কোথায় ঘুরছে কে জানে। ঘরের চারদিকে চোখ ঘুরিয়ে দেখল, ঘরে তো সব কিছুই আছে, নেই শুধু মনে সুখ আর শান্তি। এই ঘরে যে প্রাচুর্য আছে সবই তার করা, কিন্তু এইভাবে প্রাচুর্য সে আনতে চায়নি। অরুর বাবার সাথে তার প্রেম করেই বিয়ে হয়েছিল। অরু মানে ওর ছেলের ভালো নাম অরূপ। রুমা তখন স্কুলে যেত। সেই সময় অরুর বাবার সাথে তার পরিচয়। সে তখন একটা কারখানায় কাজ করত। রুমা ক্লাস 8 পর্যন্ত পড়েছে, কিন্তু আর তার পড়া হয়নি। বাড়ি থেকে তাকে আর পড়ায়নি। এখন অরুর বাবা কারখানায় কাজ করত, ভালোই টাকা পেত। সেটা তখন খুব ভালো ছিল। ওদের প্রেমও আস্তে আস্তে এগিয়েছে। রুমার যখন 20 বছর বয়স, তখন অরুর বাবার সাথে বাড়ি থেকেই বিয়ে দিয়ে দেয়। 2-3 বছর বেশ আনন্দেই সুখেই সংসার করলো দুজনে। তারপর এর মধ্যেই অরু এলো তার কোল জুড়ে। তারপরেও কয়েক বছর বেশ ভালোই কেটেছে। অরুর যখন 4 বছর বয়স, হঠাৎ আস্তে আস্তে সনৎ কেমন যেন পাল্টে যেতে লাগলো। আগের মতো আর হাসি খুশি থাকতো না, কেমন যেন বদমেজাজি হয়ে গেল। অল্পেতেই রেগে যেত, ভীষণ রাগ দেখাতো। একদিন মদ খেয়ে বাড়ি ফিরত। প্রথম মদ খেয়ে বাড়ি এসে চুপ করে শুয়ে পড়ত, কিন্তু যত দিন যেতে লাগলো তত রূপ বদলাতে লাগলো। আস্তে আস্তে অশান্তি শুরু করলো। অশান্তি যখন চরম সীমায় পৌঁছলো, তো তখন গায়ে হাত তুলতে আরম্ভ করলো। অরু জুলজুল করে দেখত, আর ভয়ে কুঁকড়ে গিয়ে মায়ের আঁচলের তলায় মুখ ঢাকত। এরপর আরও চরম অবস্থার দিকে এগিয়ে গেল। একদিন রাতে তো উমা ছেলেকে নিয়ে ঘুমোচ্ছে, হঠাৎ সনৎ এসে একজন লোককে দেখিয়ে বলল, এই বাবুটা আজ তোর ঘরে থাকবে। রুমা প্রচণ্ড বাধা দেওয়া সত্ত্বেও আটকাতে পারল না। সনৎ ছেলেকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। সেই থেকেই শুরু, আজও তার জের তাকে টেনে নিয়ে যেতে হচ্ছে। আর এই সব প্রাচুর্য সেই সব ভদ্রলোকদের দেওয়া, সেই সব ভদ্র বাবুদের দেয়া। হঠাৎ চিন্তায় ছেদ পড়ল। অরু এসে ডাকলো, মা। রুমা তার দিকে তাকিয়ে দেখল, ছেলের মুখটা যেন কেমন যেন শুকিয়ে গেছে, চুল এলোমেলো। মায়ের দিকে সে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। আবারও ডাকলো, মা। তোকে বাবা কেন বলে পতিতা? ওমা, তুই তো আমার মাতা। রুমার
অশ্রু সজল দুটি নয়ন, মুখে নেই কোনো কথা, কোনো ভাষা। রুমা ছেলেকে বলল, ওরে তুই যে আমার নয়নমণি, তুই যে আমার আশা। ছেলে আবারও বলল, ওমা তুই চুপ কেন, বল না মা, বল না। মা তখন বলে ওঠে, বাবা যারা দেহে আমায় ভালোবাসে তারা কয় পতিতা, আর তারা অর্থ দেয় দেয় না কোনো সম্মান। তাই তো তোর বাবাও বলে এ কথা। রুমা বলে, তোর বাবা নেয় কেড়ে সেই সব অর্থ, দেয় গিয়ে অন্য কারো কাছে। আটকাবার নেই যে আমার কোনো সামর্থ্য। ছেলে বলে, ওমা বাবাকেও দেখি অন্য কারো কাছে যায়, অর্থ দেয় দেহের বিনিময়ে। ছেলে বলে, তা তোকে যদি পতিতা বলে তাহলে বাবাকে কি বলে ডাকে, কি বলে ডাকবে সবাই? মা নীরব, নিশ্চুপ, তবুও বলে, বাছা এ নাম তো মেয়েদের সমাজ দেয়। যারা অসহায়, যাদের বাঁচার নেই কোনো পথ, তাদের থেকে সব কেড়ে নেয় এই সমাজ। আর এই সমাজ যে পুরুষ শাসিত, তাই তো ওদের জোর বেশি। সব দোষ তো মেয়েদের, পুরুষদের নেই কোনো দোষ। তাই তাদের নেই কোনো নাম, তাদের সর্বস্তরে অনেক দাম। মেয়েরা অনেক নামে হয় ভূষিতা, তাই তো তার আর এক নাম পতিতা। ছেলে কিছু বুঝলো আর কিছু বুঝলো না। শুধু এইটুকু বুঝলো, তার মায়ের ভীষণ মনোকষ্ট। সে মাকে জড়িয়ে ধরে বলল, মারে আর ক বছর অপেক্ষা কর, আমি একটু বড় হয়ে যাই, আমি কাজ করে তোকে এই অবস্থা থেকে মুক্ত করব, মুক্ত করে রাজমাতার মতো রাখব। এই কথাগুলো সত্যি হবে কিনা রুমা জানে না, তবে শুনতে বেশ ভালো লাগলো, আর ভাবতে আরও ভালো লাগলো। এই ভাবনাধারায় আলোকিত হয়ে, অশ্রু বিগলিত ধারায় সিক্ত হয়ে ছেলেকে জড়িয়ে ধরে ক্ষণিকের সুখ অনুভব করতে লাগলো রুমা। এই আমার ছোট্ট গল্প। আপনাদের ভালো লাগলে মতামত জানাবেন। আমি আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। গল্পটি শেয়ার করবেন, কমেন্ট করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমি পুনরায় কোনো গল্প পোস্ট করলে আপনাদের কাছে সর্বাগ্রে পৌঁছে যাবে।